السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. জোরে সুরে প্রাণ খুলে পড়েন বাল্লাগাল উলা লিকামালিহি তাশাহাদতু বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। मुझे कुछ मिले ये ना मिले मोहम्मद मिले, यानी वो शय जिससे अल्लाह मिले। बल्लगल उला बिकमालिही कशफत बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लू अलैहि। ये तेरी मेराज छे कि तू लौहा कलम तक पहुँचा, और ये मेरा मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा। बल्लगल उला बिकमालिही कशफत बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लू अलैहि। सूरत यूसुफ विदाई हिकमत लुक़मान माँ क़ारिए कुर्बानी आए दिल शादमान माँ। बल्लगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين জনাব তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, সর্বস্তরের জনতা, যুবক ভাইয়েরা, সম্মানিত অত্র এলাকার সর্বস্তরের আমার প্রাণপ্রিয় মুরব্বী এবং যুবক, পর্দার আড়ালের শ্রবণরতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আমরা মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে আজকে এই মহতি মাহফিলে আসার, বসার, আলোচনা করার, আলোচনা শোনার তৌফিক যে রব আমাদেরকে দান করলেন, আমরা সেই মহান রবের দরবারে শুকরগুজার করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে মাহাব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করেছি কার? জবাব দেন কার? আমরা কার? এই জমিন কার? আকাশ কার? বাতাস কার? আলোচনা হবে কার? আজকে আমরা এখানে আলোচনা করব নামাজ বিষয়ে। আমরা নামাজ বিষয়ে আলোচনা করব। সময় অতি সংক্ষিপ্ত বিধায় আমরা সংক্ষেপে বিশাল বিষয়কে আমরা বোঝার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ একটি শরীয়তের গুরুত্বপূর্ণ বিষয়। একজন মুসলমান যখন ঈমান আনে, ঈমান আনার পরেই কোরআন শরীফের ভিতরে যখন আপনি কোরআন শরীফ পড়বেন, কোরআনের আয়াতগুলি পড়বেন, তখন আপনি দেখবেন যে কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক ঈমানের পরেই নামাজের কথা বলেছেন। সুবহানাল্লাহ। একজন মানুষ ঈমানদার হতে পারে কিন্তু পাক্কা নামাজি হতে পারে না। মাঝে মধ্যে সমাজে আপনারা দেখবেন কোন ব্যক্তিকে যদি বলেন যে তুমি নামাজ পড়ো না কেন, বলে যে আমি নামাজ পড়ি না, কিন্তু তুমি মনে করছো আমি জানি না, আমার ঈমান তো আছে, ঠিক না? আচ্ছা বলেন তো, ঈমানের সাথে নামাজ মানুষের শরীরের সাথে যেভাবে পোশাক লাগিয়ে আছে ঈমানের সাথে, সেভাবে নামাজকে আল্লাহ পাক লাগিয়ে দিয়েছেন। একজন মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত একনিষ্ঠ আস্থাশীল, আল্লাহর প্রতি আস্থাশীল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না নামাজের প্রচেষ্টা তার মধ্যে না থাকে। আলহামদুলিল্লাহ। আমরা তো মাহফিলে যারা এসেছি কেউ নামাজি কেউ বেনামাজি, ঠিক কিনা? কে কিভাবে আছে সেটা জানেন একজন, যার নাম কি? আল্লাহ। কি? আল্লাহ। আল্লাহ ছাড়া মানুষের কল্যাণ অকল্যাণ কেউ বলতে পারে না। আল্লাহ মানুষের অন্তরের খবর জানেন। কে কতটুকু ইমানদার, কে কতটুকু আল্লাহকে ইবাদত করে গুলি করতে পারে সেটা জানেন কে? জোরে কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ বান্দা সম্বন্ধে ততটুকু জানে না যতটুকু জানেন, হাজার গুণ জানেন, কোটি গুণ জানেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ তাআলা ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন জাতিকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখন আমরা নামাজ বিষয়ে আলোচনা করব, কিন্তু একটি সূরা থেকে আলোচনা করব। তাহলে কোরআন কারীমের প্রতি আমাদের শ্রদ্ধা বাড়বে। আলহামদুলিল্লাহ।
আমরা চাই কোরআন থেকে বলবো, কোরআন থেকে বললে একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা সওয়াব পাবো আগে অর্থ সহ। যদি তেলাওয়াত করি তাহলে আমরা 30টা সওয়াব একটা অক্ষরে পেয়ে যাবো। সুবহানাল্লাহ করি। এখন আমি যদি পাই আপনারাও পাবেন, ঠিক কিনা? আমরা এখানে কোরআন শরীফ শুনবো, কোরআন শরীফের অর্থ তুলে আমরা ওখান থেকে ব্যাখ্যা করব, কিন্তু আমরা মুফাসসির নই, আমরা তাফসীর করতে পারবো না, ঠিক কিনা? কোন ব্যক্তি বলতে পারবে না যে আমি কোরআনের তাফসীর করছি আজকে করার মতো। পারবে? পারবে? যারা আলেম তারা জানে আমরা আসলে তাওয়িল করি, আমরা তাফসীর করতে পারি না। তাফসীর করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা ফাতিহা তাফসীর আল্লাহ সারা কোরআন শরীফ, কোরআন শরীফের মধ্যে যতটি আয়াত আল্লাহ নাযিল করেছেন সারা সূরা ফাতিহার তাফসীর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছেন। কিতাবগুলি মুতাআলা করলে দেখা যায়, কোরআন তেলাওয়াত করলে দেখা যায়, তাফসীর পড়লে দেখা যায় যে শরীয়তের ভিতরে যতটা ইবাদত আছে সবচেয়ে বড় ইবাদতের নাম হলো নামাজ। এজন্য নামাজ থেকে আমরা যাতে গাফেল না হই, জোরে বলেন আমিন। আমরা এই বিষয়ের উপরে আসবো একটা সূরার মাধ্যমে। আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم। আল্লাহ পাক বলছেন, ও নবী আপনি কি দেখেন নাই আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা আল্লাহর দিবসকে, কিয়ামত দিবসকে অস্বীকার করেছে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা হলো সেই সকল লোক যারা এতিমদেরকে ধমক দেয়, এতিমদেরকে গলা ধাক্কা দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়ালা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন, মিসকিনদেরকে সাহায্য করতে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই সমস্ত নামাজের জন্য ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে বেখবর, গাফেল, অবহেলা করে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখাবার জন্য মাঝে মধ্যে নামাজ পড়ে। ওয়া ইয়ামনাউনাল মাউন, আর তারা এমন ব্যক্তি মানুষদেরকে সাহায্য করতে উৎসাহিত করে না। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এই সূরার আলোকে বক্তৃতা দেওয়ার তৌফিক দিন। বলেন আমিন। জোরে বলেন আমিন। অত্র এলাকার ভিতরে আপনি যদি চিন্তা করেন, গবেষণা করেন, মানুষ নিয়ে যদি চিন্তা করেন, তাহলে আপনি পাবেন, এই এলাকার ভিতরেই পাবেন যারা কিয়ামতকে অস্বীকার করে, ঠিক কিনা? পাবেন। আপনি কিভাবে পাবেন? একজন ব্যক্তি যদি নামাজ পড়ে না, মনে করবেন সে কিয়ামত অস্বীকার করে, অজান্তেই করে। শরীয়তের হুকুমগুলি খালি মানলে, খালি স্বীকার করলে হবে না, আপনি মানতে হবে। আলেম যারা তাদেরকে জিজ্ঞেস করেন, ঠিক কিনা হুজুর, যে শরীয়তের যে হুকুমগুলো আছে কোরআনে, আমরা যদি বলে আপনি কিয়ামত কি আছে বলে আপনি কি জানেন, তখন সে বলবে হ্যাঁ কিয়ামত আছে জানি। এই কথাটা সে জানলে হবে না, মানতে হবে। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ আল্লাহর কাছ থেকে আসে না? আমরা ইমানে মুফাসসাল যেটা আমরা পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। পড়েছি না পড়ি নাই? আমরা ঈমান এনেছি। ঈমান আনার পরে এই বিষয়গুলির উপরে আপনি ঈমান আনার পরে আপনার জীবনের সাথে এই বিষয়গুলিকে
যেভাবে আপনি পোশাক পরিধান করেছেন ওইভাবে শরীয়তের হুকুমগুলিকে আপনি আপনার জীবনের সাথে এইভাবে কায়েম করার নাম হলো আপনি একজন মুসলমান। আর একজন মুসলমান যদি প্রকৃত মুসলমান হতে হয় তাহলে প্রথমত শরীয়তে 1 নাম্বার হুকুম যেটা ঈমান আনা, ঈমান আনার পরেই তার উপরে হুকুম হয়ে গেল নামাজ আদায় করা, কায়েম করা। ঠিক না? নামাজ কায়েম করা আল্লাহ তাআলা এই সূরার প্রথমে বলেছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আপনি কি দেখেন নাই যে, আপনি কি জানেন না যে, আপনি কি দেখেন না যে সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা নাকি কিয়ামতকে অস্বীকার করে, কিয়ামতকে স্বীকার করে না। তারা কিয়ামত বলতে কিচ্ছু নাই এটা তারা বলে। তারা বলে আল্লাহ বলতেও কিচ্ছু নাই, দুনিয়াটা এমনি এমনি সৃষ্টি হয়েছে, এই পৃথিবীর গাছগুলি এমনি এমনি সৃষ্টি হয়েছে, পাহাড় নদী নালা খাল বিল এমনি এমনি সৃষ্টি হয়েছে, আল্লাহ বলতে কিচ্ছু নাই। জোরে কর নাউজুবিল্লাহ। যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে বসে থাকলে হবে না। ঈমান আনার পরে তার কাজ হলো সর্বপ্রথম নামাজ কি সে আদায় করবে। কারণ হলো কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আকামাস সালাত, যে ব্যক্তি নামাজ কায়েম করবে, মান আকামাস সালাত ফাকাদ আকামাদ দ্বীন, যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে দ্বীনকে কায়েম করলো, দ্বীনের প্রচার করলো, প্রসার করলো, তার জীবনের সাথে সমাজের মানুষের কাছে বললো। ওয়ামান হাদামাহা, আর যে ব্যক্তি নামাজকে অবহেলা করলো, নামাজ কায়েম করলো না, নামাজকে অস্বীকার করলো, শয়তানের প্ররোচনায় পড়ে ফাকাদ হাদামাদ দ্বীন, সে ব্যক্তি দ্বীনকে ধ্বংস করলো। কথাটা সত্য না মিথ্যা? কার কথা এটা? রাসূলের কথা। কার কথা? রাসূলুল্লাহর কথা। যে ব্যক্তি নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে, এই ব্যক্তি দ্বীনের একটা খুঁটি হয়ে গেল, দ্বীনের খুঁটাকে মজবুত করে গাড়লো। আসসালাতু ইমাদুদ্দিন, সালাত হলো দ্বীনের একটি খুঁটা। এই যে প্যান্ডেলটা আপনারা বানিয়েছেন কয়েকটা খুঁটা টাঙ্গানোর পরে প্যান্ডেলটা খাওয়া হয়েছে, ঠিক না? সাধারণ জ্ঞানে যদি এই প্যান্ডেলের দিকে তাকাই আপনি বুঝেন খুঁটা ছাড়া প্যান্ডেল তৈরি হতে পারে না, তাহলে একজন মুমিনের জানা দরকার নামাজ ছাড়া কখনো মুমিন হতে পারে না। এই জন্য ফজরেও নামাজ পড়তে হবে, জোহরেও নামাজ পড়তে হবে, আসরেও নামাজ পড়তে হবে, মাগরিবেও পড়তে হবে, এশায় পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে রাসূলুল্লাহ বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। ও মুমিনেরা, নবুয়তের 11 বছর যখন গত হলো, মানে 51তম বছরে রাসূলুল্লাহর বয়স যখন 51 নম্বর বয়স যখন হলো, 51 বছর হলো, আল্লাহ তাআলা তার দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ তাআলা দাওয়াত দিলেন মসজিদে হারামে তিনি ওযু করেছেন, জান্নাতের পানি দিয়া তাকে গোসল করানো হলো, ওযু করানো হলো, বুরাক নামক একটা বাহন আনা হলো, ফেরেশতা জিবরাইল এসে তার সাথে করে বাইতুল মাকদিস পর্যন্ত রওনা দিয়ে গেল। সেখানে যাওয়ার পরে বাইতুল মাকদিসে জামাত শুরু হয়ে গেছে, আকামাত হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? এখন ইমামতি কে করবে? জিবরাইল তারিখ আগে আগে নিয়ে ইমামতিতে খাড়া করে দিল।